Hello everyone, today I am going to talk about a very important topic, that is palm oil. So welcome to our channel Prodigy Child Development and Learning Activities. আজকে আমরা আলোচনা করব পাম অয়েল আমাদের শরীর এবং আমাদের বাচ্চাদের অর্থাৎ শিশুর শরীরে কতটা ক্ষতিকর। শুধু শরীর বা স্বাস্থ্য সচেতনার জন্য নয়, এটা পরিবেশকে কতটা ক্ষতি করছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করি। ক্ষতিকারক আমাদের শিশু দেশের ভবিষ্যৎ, কিন্তু তাদেরই ভবিষ্যৎ কি আজ ভয়ানক বিপদের মুখে? এই সবটা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। প্রথমেই আসি, পাম অয়েল কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, হাউস হোল্ডিং প্রোডাক্টস, অ্যানিমাল ফিড, বায়োফুয়েল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। এবং আমরা জানলে খুব আশ্চর্য হব যে সব থেকে বেশি পরিমাণ ইউজ করা হয় ফুড ইন্ডাস্ট্রিতে। বিকজ অফ অন্যান্য তেল যেখানে আমরা পাচ্ছি 100-120 টাকা, সেখানে আমরা পাম অয়েল পেয়ে যাচ্ছি মাত্র 20-30 টাকা পার লিটার। এবং পাম অয়েল ওডারলেস অ্যান্ড কালারলেস, মানে পাম অয়েলের নিজস্ব কোনো রং নেই, নিজস্ব কোনো গন্ধ নেই এবং নিজস্ব কোনো টেস্টও নেই। তাই জন্য খাবারের টেস্ট এবং রংটাকে পুরো আনচেঞ্জড রেখে দেয়। পাম অয়েল হাই টেম্পারেচার স্টেবল, তাই জন্য ফ্রাইড ফ্রুট, ক্রাঞ্চ। পাম অয়েল ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে। আমরা যখন অ্যাপেলকে কেটে রেখে দিই সেটা অক্সিজেনের সংস্পর্শে আসে এবং সেটার রং চেঞ্জ হতে থাকে, মানে খাবারটা খারাপ হতে শুরু করছে। এবং কেন খারাপ হতে শুরু করছে? কারণ তার অক্সিডেশন প্রসেস শুরু হয়ে গেছে। এই অক্সিডেশন প্রসেসটাকে পাম অয়েল স্লো করে দেয় এবং ফুড লাইফ সেলফকে অনেকটা বাড়িয়ে দেয়। এই জন্য ফুড ইন্ডাস্ট্রিতে বেশি পরিমাণ পাম অয়েল ইউজ। ইন্ডিয়ান ফুড সেফটি অথরিটি এই পাম অয়েলকে ডেঞ্জারাস হিসেবে ঘোষিত করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিপোর্ট অনুযায়ী 50% মানুষ অল্প বয়সে মারা যায়। তার কারণ হিসেবে দেখা গেছে হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিক্স, বিকজ অফ জাঙ্ক ফুড অ্যাডিকশন, ফ্রুট অ্যান্ড হার্ট হেলদি ফুড কনজাম্পশন একেবারে নাইট বরাবর। 2015 মেটা অ্যানালিসিস এবং 2017 আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রিলিজ এটা বলে যে পাম অয়েলে থাকা স্যাচুরেটেড ফ্যাট ব্লাডে LDL অর্থাৎ ব্যাড কোলেস্টেরলের পরিমাণ অনেক মাত্রায় বাড়িয়ে দেয়, যেটি কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজের প্রধান কারণ। স্যাচুরেটেড ফ্যাট LDL আমাদের ব্লাড স্টেমে ট্রাভেল করে এবং আর্টারির গায়ে এরা চিপকে গিয়ে প্লাগ তৈরি করে। এই প্লাগগুলো যখন বড় হয় এবং সংখ্যায় বৃদ্ধি পায় তখন আর্টারিটা সরু হয়ে যায় এবং ব্লাড ফ্লো প্রপারলি হতে দেয় না। এর ফলে হার্টে ব্লাড ফ্লো কমে যায় এবং দেখা দেয় ব্লকেজ। আপনারা শুনেই থাকবেন 20% ব্লকেজ, 80% ব্লকেজ, 50% ব্লকেজ এর তরুণই হয়। সেম কেস দেখা যায় ব্রেনে ব্লাড প্রপারলি ফ্লো হতে পারে না, দেন ব্রেনে ব্লাড ক্লটিং দেখা যায়। LDL এর ফুল ফর্ম কি? লো ডেন্সিটি লিপোপ্রোটিন। উল্টো দিকে আছে গুড ফ্যাট HDL, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটি আমাদের গুড কোলেস্টেরল শরীরে বজায় রাখতে সাহায্য করে। পাম অয়েল হাই টেম্পারেচার স্টেবল, তাই জন্য একে প্রসেস করতে হয় এক্সট্রিম হাই লেভেলের টেম্পারেচারে, যার দরুন আমাদের শরীরে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। অলমোস্ট সব নামি দামি কোম্পানির বিস্কিট, চকলেট অ্যান্ড প্যাকেট ফুড, আইসক্রিম সমস্ততেই থাকে পাম অয়েল। ইভেন আর্টিফিশিয়াল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টেও থাকে পাম অয়েল, যেটিকে আমরা কনজিউম করে যাই অ্যাজ এ হেলদি ফুড হিসাবে। ইভেন আপনারা জানলে অবাক হবেন, মিওনিজ সেটিও পাম অয়েল থেকেই তৈরি। বাইরের দেশে ফ্রাইড ফুড, লেজ, এগুলো কুরকুরে এসব কি করা হয়? অন্য তেলে ফ্রাই করা হয়, কিন্তু আমাদের দেশে এগুলো পাম অয়েলে ফ্রাই করা হয়। বিকজ অফ 5 টাকায় আমাদের এই প্যাকেটটাকে বিক্রি করতে হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলো হলো পাম অয়েলের লার্জেস্ট গ্রোয়ার অ্যান্ড এক্সপোর্টার কান্ট্রি। এবার আসি আমাদের পরিবেশকে কিভাবে এই পাম অয়েল এফেক্ট করছে। অয়েল ট্রি সিড থেকে এই অয়েলটাকে এক্সট্র্যাক্ট করা হয়। পাম অয়েল ডিম্যান্ড ফুলফিল করার জন্য ট্রপিক্যাল রেন ফরেস্টকে ডিস্ট্রয় করা হচ্ছে এবং সেগুলোকে পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। বিকজ অফ সেখানে পাম অয়েল ট্রি কাল্টিভেশন করতে হবে এবং পাম অয়েল ডিম্যান্ডটাকে ফুলফিল করতে হবে। এর দরুন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, এয়ার পলিউশন, জীবভর নষ্ট হচ্ছে। সেই ফরেস্টে থাকা সমস্ত জীবগুলি পুড়ে মারা যাচ্ছে। আমরা কোনো বাড়ি ঘুরতে যাই অ্যাজ এ গেস্ট হিসাবে, এবং সেই বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার জন্য স্পেশালি আমরা কি কিনে নিয়ে যাই? লেস, কুরকুরে, ফ্রাইড ফুড, কোনো প্যাকেট আইটেম, জাঙ্ক ফুড, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, নতুবা এই সামার টাইমে নিয়ে যায় আইসক্রিম, যেটা মনে করি যে পুরো মিল্ক দিয়ে তৈরি, সেটা আদৌ মিল্কের ফোঁটা মাত্র থাকে না, সেটা পুরোপুরি পাম অয়েল দিয়ে তৈরি। শুধু গেস্ট না, বাড়িরও কোনো যদি মেম্বার বাইরে যায় তো বাচ্চার জন্য এই সব খাবারই তুলে নিয়ে আসে। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ এইসব খাবার বাচ্চাদের দেওয়া বন্ধ করুন এবং আপনারাও এসব খাবার খাওয়া বন্ধ করুন এবং বাচ্চাকে হেলদি রাখুন, আপনি হেলদি রাখুন। এই অনুরোধ নিয়ে এই ভিডিওটি শেষ করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট অন চাইল্ড ডেভেলপমেন্ট।